মুকেশ আম্বানিকে নিয়ে বানানো ভাইরাল অডিও নিয়ে বললেন জায়েদ খান। নানাভাবে আলোচনায় থাকেন চিত্রনায়ক জায়েদ খান। চিত্রনায়ক জায়েদ খানকে অনেকে ভাইরাল ম্যান বলেও ডাকেন। নানাভাবে আলোচনায় থাকেন ঢালিউডের বহুল চর্চিত এই অভিনেতা। ডিগবাজির পাশাপাশি সম্প্রতি ভাইরাল হয়েছে বিডি গানের মিউজিক ভিডিও, যেখানে তিনি নৃত্য পরিবেশন করছেন। আজকাল বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে গেলে জায়েদ খানের ডিগবাজি আর বিডি গানের পরিবেশনা দেখতে মুখিয়ে থাকেন ভক্ত অনুরাগীরা। সেই সঙ্গে প্রচুর ট্রলিংয়ের শিকার হন এই অভিনেতা। সম্প্রতি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জায়েদ খান এই বিষয় নিয়েও কথা বলেন। এই নিয়ে অনলাইন প্রতিবেদন প্রকাশ করেছে একটি বেসরকারি চ্যানেল। এই সাক্ষাৎকারে অভিনেতা বলেন, আমি সবার ট্রল মেনে নেই, কারণ সবাই অর্থ খরচ করে আমাকে দেখে। সময়টাই আসলে এমন। আমার কিন্তু কোনো বাজে অভ্যাস কিংবা নেশা নেই, তবে আমার শখ হচ্ছে ফ্যাশন করা। ভালো ভালো পোশাক, জুতা, ঘড়ি, পারফিউম এগুলোর পেছনে টাকা খরচ করি। সম্প্রতি একটি অডিও রেকর্ড ভাইরাল হয়েছে। মুকেশ আম্বানি জায়েদ খানকে কল করেছেন ছেলের বিয়ের দাওয়াত দিতে, কিন্তু অভিনেতার সময় না থাকায় দাওয়াত ফিরিয়ে দিয়েছেন তিনি। কারো তৈরি করা এই মজার অডিও নিয়েও কথা বলেন জায়েদ খান। এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, দেখেন অডিওটি মিলিয়ন ভিউ হয়েছে, মানুষ তো শুনছে, সামাজিক মাধ্যমে আলোচনায় না থাকলে হারিয়ে যেতে হবে। এবারের ঈদে জায়েদ খানের সোনার চর সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাটি হলে খুব বেশি না চললেও সামাজিক যোগাযোগ মাধ্যমেও সাড়া পেয়েছেন অভিনেতা, যা নিয়ে খুব খোশমেজাজে কেটেছে নায়কের এবারের ঈদ। 2008 সালে জায়েদ খান ভালোবাসা ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন জায়েদ খান। তো দর্শক, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আবারও ফিরে আসবো নিত্য নতুন খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড নিউজের সাথেই থাকুন।